আপনার দেওবন্দ মাদ্রাসার আশপাশে। এবার ওই বাচ্চা, ওই ছেলেটার পিতাকে আপনার কাফন পরাইয়া জানাজার নামাজ শেষ করে যখন দাফন করে দেওয়ার জন্য গোরস্থানে নিয়ে চলে গেল। অকাথনিয়ার মুসলমান, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষদেরকে মাফ করে দেন, আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই কথা আমি বোঝানোর জন্য বলতেছিলাম। এই যেখানে কাথলিয়া হাফিজিয়া মাদ্রাসা, কোরআনী মাদ্রাসা, আপনার সন্তানকে কেন এখানে পড়াবেন না? দেখতে পেলাম কবরের মধ্যে আপনার স্বামীর কবরের মধ্যে আমি দেখতে পেলাম আপনার স্বামীর কবর আল্লাহ তাআলা সুবাসিত করে দিয়েছেন, সুগন্ধে ভরে দিয়েছেন, অর্থাৎ তাকে মাফ করেছেন, সে জান্নাতবাসী হয়েছে। কি এমন আমল করেছিল আমাকে বলো 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 বলো। এবার মহিলাটি ডাক দেওয়া বলে, হুজুর আমার স্বামী ছিল মূর্খ মানুষ। আল্লাহ ডাক দেওয়া বলেন, বান্দা তুমি আমার কাছে ফেরত এসেছো, তোমার জীবনের গুনাহ মাফ চাও। একটা সন্তান যদি বাসা থেকে বের হয়ে চলে যায়, চলে যাওয়ার পরে সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করার পরে ওই বাবা মা তাকে পিটাইছে, মারেছে, সন্তানটা বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছে। মা চিন্তা করে আমার সন্তান কখন আসবে, আমার সন্তান কখন ফিরবে বাড়িতে। এই টেনশন কিন্তু মায়ের ওই বাড়িতে করে, মা এই টেনশন করে। সারাদিন পরে সূর্য যখন অস্তমিত হয়, ওই সন্তান যখন বাড়ির গেটের কাছে আসে ডাক দেয়া বলে মা। ওই মা কিন্তু তামাম দিনের রাগগুলো আপনার পানি হয়ে যাওয়ার পরে বেটা গেটটা খুলে দিয়ে কয়, বেটা তুই কোথায় গিয়েছিলি, এত দেরি করলি কেন, কথা বলেন ঠিক কিনা? শুনেন মুসলমান ভাইরা আমার, কোরআনের এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনকে যারা মহব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা কত বান্দাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। একটা কথা বললে, এক্সাম্পল দিলেই আপনাদের বুঝে আসবে। দারুল উলুম দেওবন্দ ভারতের বড় মাদ্রাসা, সেই মাদ্রাসায় আপনার ওই দেওবন্দ মাদ্রাসার পাশেই আপনার একজন ব্যক্তি এরকম মারা গেল। মারা যাওয়ার পরে অশিক্ষিত পরিবার ছিল, মূর্খ এলাকা ছিল। একটা সন্তানের বাবা মারা যাওয়ার পরে সে পেরেশানিগ্রস্ত হয়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না। সে চিন্তিত হয়ে গেল, আল্লাহ আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আমার এই বাবাকে আমি কিভাবে গোসল দেব, কিভাবে কাফন পরাবো, আর কিভাবে আমি দাফন করব, সেই এলেম তো আমার মধ্যে নাই, সেই জ্ঞান আমার মধ্যে নাই। তাহলে আমি এখন কি করব? এরকম বিপদগ্রস্ত হয়ে যাওয়ার পর সে এলাকার এক মুরব্বীর কাছে গেল। যাওয়ার পরে বলছে, দাদা আমার বাবা এরকম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমি তাকে কিভাবে গোসল করাবো, কিভাবে আমি কাফন পরাবো, আর তাকে কিভাবে দাফন করব, এই এলেম এই কালাম আমার মধ্যে নাই, আমি বিপদগ্রস্ত হয়েছি, কি করব কি করব? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মানুষটি ডাক দিয়ে বললেন, বাচ্চা শোনো, ও বাচ্চা শোনো, ও বৎস তুমি ওয়েট করো, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। তুমি ওই যে দারুল উলুম দেওবন্দ দেখছো মাদ্রাসা, ওই মাদ্রাসার একটা উস্তাদ কে শরণাপন্ন হও, একটা উস্তাদের শরণাপন্ন হয়ে তাকে ডেকে নিয়ে এসে, হুজুরকে ডেকে নিয়ে এসে তোমার বাপের গোসল করায়া, কাফন পরায়া গোরস্থানে দাফন করে দাও। এই পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ছেলেটি চলে গেল।
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দিকে অগ্রসর হতে হতে এখন একজন দেখতে পেলেন, একজন ওলামায়ে কেরামগণের মধ্যে একজন আলেম সাইকেল নিয়ে আসতেছে। কি নিয়ে আসতেছে? সাইকেল চালিয়ে চালিয়ে আসতেছে। ছেলেটি গিয়া বলল, আসসালামু আলাইকুম হুজুর, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমি আমার বাবার লাশটাকে নিয়ে বিপদে পড়ে গিয়েছি, কিভাবে তাকে দাফন করব, কিভাবে কাফন পরাইব, এরকম এলেম আমার মধ্যে নাই, আমাদের আশেপাশে এরকম এলেম আলা মানুষ নাই, আমি বিপদগ্রস্ত হয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলেমটি ডাক দেয়া বলে, চলো যাই, তোমার বাবার লাশের কাছে চলে যাই। এবার আলেমটি যখন তাদের বাড়ির মধ্যে ঢুকে আপনার লাশটাকে সুন্দরভাবে গোসল করাইয়ান, আপনার তিনখানা সাদা কাপড়ে মোড়াইয়া, একজন দর্জি আসিবেন, তোমার দেখেন মাপ নিবেন, সেলাই সারা একটি জামা তৈয়ার করিবে রে মন, তৈয়ার করিবে, সেই জামা তোমায় পরাইয়া, সেই জামা তোমায় পরাইয়া, কবরে দিবে শোয়াইয়া, কুনিয়া প্যান্ট শার্ট জ্যাকেট এমন জামা পরাই দিব, যেই জামার নাই রে কোনো পকেট। কাফনের কাপড়ের কি পকেট আছে? জোরে বলেন, পকেট আছে? এবার আলেমটা আপনার গোসল করাইয়া তিনখানা সাদা কাপড়ে চকলেটের মতো মুড়াইয়া এবার ওই তার ছেলেটার বাপকে আপনার গোরস্থানের দিকে নিয়ে চলে যাচ্ছে। এই যে আপনাদের কাথলিয়া গোরস্থান রয়েছে, এখানে আপনারা মায়েতকে দাফন করেন, এই রকম একটা গোরস্থান তৎকালীন জামানায় ভারতের জমিনে ছিল, আপনার দেওবন্দ মাদ্রাসার আশপাশে। এবার ওই বাচ্চা, ওই ছেলেটা পিতাকে আপনার কাফন পরাইয়া জানাজার নামাজ শেষ করে যখন দাফন করে দেওয়ার জন্য গোরস্থানে নিয়ে চলে গেল। অকাথনিয়ার মুসলমান, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষদেরকে মাফ করে দেন, আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই কথা আমি বোঝানোর জন্য বলতেছিলাম। এই যেখানে কাথলিয়া হাফিজিয়া মাদ্রাসা, কোরআনী মাদ্রাসা, আপনার সন্তানকে কেন এখানে পড়াবেন না? আপনার সন্তানকে কেন আপনি হাফেজ বানাবেন না? কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা কিন্তু আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন, আপনাকে খোঁজ নসিব আল্লাহ তাআলা দান করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ওই আলেমটা আপনার সুন্দর করে কবরের মধ্যে যখন ওই ছেলেটার বাবাকে দাফন করে চলে আসে, দাফন করে আসার পর তার পকেটের মধ্যে ছিল একটা আইডেন্টি কার্ড ছিল। ওই আইডেন্টি কার্ড ছাড়া কোনো কোম্পানির মধ্যে অ্যালাউ করে না, ঢুকতে দেয় না। যখন ওই আলেমটা যখন তার কোম্পানির কাছে চলে গেল, আপনার তার কর্মস্থানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আপনার গেট দারওয়ান আইডেন্টি কার্ড শো করার জন্য বলল। সে পকেটে হাত দিলাম, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাই তার আইডেন্টি কার্ড নেই। আবার ডান পকেটে হাত দিল, দেখে আইডেন্টি কার্ড নেই। বাম পকেটে হাত দিয়ে দেখে আইডেন্টি কার্ড নেই। গেটম্যান ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে এখানে অ্যালাউ করব না। এবার আলেমটি চলে আসলাম, সাইকেল চালালাম, ওই যে দাফন করলো ব্যক্তিকে, ওই ব্যক্তির সন্তানের কাছে সে ডাক দিয়ে বলছেন, ও ছেলে, আমার তো আইডেন্টি কার্ড হারা গিয়েছে, আমি তো কোম্পানির মধ্যে যাইতে পারতেছি না, আমাকে অ্যালাউ করছেন, আমার চাকরি বোধহয় চলে যাবে। তুমি কষ্টে, তুমি বিপদে পড়েছিলে, তোমার মৃত বাবাকে নিয়ে কিভাবে কাফন করাবে জানতে না, কিভাবে দাফন করাবে জানতে না, আমি তো করে দিয়েছি। এখন আমার একটা বিশ্বাস হয়, আমার বুক পকেটে আমার আইডেন্টি কার্ড ছিল, আর ওই আইডেন্টি কার্ডটা আপনার ওই কবরের মধ্যে চলে গিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার ছোট্ট ছেলেটি ডাক দিয়ে বলেন, হুজুর আপনি তো আমার অনেক বড় উপকার করেছেন, চলেন যাই ওই গোরস্থানের কর্তৃপক্ষের কাছে চলে যাই। কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে
কমিটির কাছে যাওয়ার পরে বলছেন, আমার এই হুজুরটা হয়তো আমার বাবাকে দাফন করার সময় আইডেন্টি কার্ডটা কবরের মধ্যে পড়ে গিয়েছিল, অসতর্কবশত পড়ে গিয়েছিল, এখন কি করা যায়? তাদের থেকে অনুমতি নিয়ে কবর একটু খনন করে আইডেন্টি কার্ড নিয়ে আসবেন। এমন তো অবস্থায় আপনার নতুন লাশকে দাফন করেছেন, আবার ওই কবরটা একটু খনন করে আপনার আইডেন্টি কার্ড দেখে কবরের মধ্যে পড়ে রয়েছে। এবার হুজুরটা যখন আইডেন্টি কার্ড উঠানোর সঙ্গে সঙ্গে আলেমটা দেখতে পাই ওই কবরের মধ্যে সুঘ্রাণ আর সুঘ্রাণ, জোরে গণ সুবহানাল্লাহ। এবার আলেমটা ডাক দেয়া বলেন, ও বাচ্চা, ও ছেলে, তোমার পিতা দুনিয়ার জমিনে কি আমল করেছে? তোমার পিতা তো একজন মূর্খ মানুষ হয়ে কি এমন আমল করেছে? আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। এবার ছোট্ট সন্তানটি ডাক দেয়া বলে, হুজুর, আমার বাবা ছিল মূর্খ মানুষ, আমার বাবা লেখাপড়া জানতেন না, কি আমল করতো আমরা বলতে পারলাম না, আমার বাবার তেমন কোন আমল ছিল না। এবার আলেমটা ডাক দেয়া বলে, ও বাচ্চা, তুমি তোমাকে তোমার মায়ের কাছে আমাকে নিয়ে যাও। এবার ওই ছোট্ট সন্তানের বাড়িতে আলেমটা চলে গেলেন, গিয়ে বলছেন, ভাবি সাহেবা, আপনার স্বামী কি এমন আমল করত যে আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করে দিয়েছেন? আমি দেখতে পেলাম কবরের মধ্যে আপনার স্বামীর কবরের মধ্যে আমি দেখতে পেলাম আপনার স্বামীর কবর আল্লাহ তাআলা সুবাসিত করে দিয়েছেন, সুগন্ধে ভরে দিয়েছেন, অর্থাৎ তাকে মাফ করেছেন, সে জান্নাতবাসী হয়েছে। কি এমন আমল করেছিল আমাকে বলো 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 বলো। এবার মহিলাটি ডাক দেওয়া বলে, হুজুর, আমার স্বামী ছিল মূর্খ মানুষ, আমার স্বামীর তেমন কোন আমল ছিল না। এবার আলেম ডাক দেয়া বলে, না, অবশ্যই আমল ছিল, এমন কোন আমলের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। কি আমল একটু খেয়াল করে মনে করে আপনি আমাকে বলেন। এবার মহিলাটি ডাক দেয়া বলে, হুজুর, আমার স্বামী মূর্খ মানুষ ছিল, তেমন কোন আমল ছিল না, কিন্তু একটা আমল করতো। জোরে বলেন, কয়টা আমল করতো? প্রতিনিয়ত একটা আমল সে করত। সেই আমলটি হচ্ছে, সারাদিন ক্ষেত খামারে কাজকর্ম সেরে এসে আমি তাকে অজুর পানি আগিয়ে দিতাম, অজুর পানি দেওয়ার পরে সে সুন্দর করে অজু করে আমি গামছা দিতাম, গামছা দিয়ে মুখ মুছে, হাত মুছে, মুছার পরে ওই যে আমাদের ঘরের মধ্যে তাক রয়েছে, ওই তাকের মধ্যে একটা কি যেন কিতাব রয়েছে, ওই কিতাবটা সুন্দরভাবে তাক থেকে পারতো। কথাটা বুঝবেন, ওই কিতাবটা সুন্দর করে তাক থেকে পারতো। আমার স্বামী লেখাপড়া জানতো না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতো না। ওই কিতাবটা পারার পরে ওযু করে গিয়ে ওই তাক থেকে কিতাবটা পারার পরে এইভাবে কিতাবটা খুলতো, আর আমার স্বামী ওই কিতাবের দিকে দুই চোখ খুদিয়ে তাকায় থাকতো, আর আঙ্গুলটা দিয়ে এইভাবে করতো, এইভাবে পৃষ্ঠা উল্টাতো, আর আমার স্বামী বলতো, মাওলা এ তেরি কালাম মাই তুমহারি গোলাম, মাওলা এটা তোমার কালাম আর আমি তোমার গোলাম। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন, এই কিতাবটা এইভাবে আমল করতো, প্রতিদিন সে করত, ওই কিতাবকে খুব মহব্বত করত, ভালোবাসত, আর এইভাবে পৃষ্ঠা উল্টাতো, আর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার স্বামী কান্না করত। আলেমটা ডাক দিয়ে বললেন, আমাকে ওই কিতাবের কাছে নিয়ে যান। এবার আলেমটাকে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওই কিতাবটা পড়ার পর দেখতে পেলেন এটা আর দুনিয়ার কোনো কিতাব নয়, এটা হচ্ছে কোরআনুল কারীম। জোরে কোন আল্লাহু আকবার। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ।
মর্যাদাপূর্ণ কোরআন যা লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। কোরআনকে ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য একটা মূর্খ মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই কোরআনী মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কারণ একজন মূর্খ মানুষকে আল্লাহ তাআলা যদি কোরআনকে ভালোবাসার জন্য, কোরআনকে মহব্বত করার জন্য লেখাপড়া জানেন, তার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল করে নিতে পারে। এই কাতলিয়া হাফিজিয়া মাদ্রাসাকে যদি আমরা ভালোবাসি, আমরা শ্রম দিয়ে ভালোবাসি, মেধা দিয়ে ভালোবাসি, অর্থ দিয়ে ভালোবাসি, পরামর্শ দিয়ে ভালোবাসি, সঙ্গে থেকে যদি ভালোবাসি, পরামর্শ দিয়ে ভালোবাসি, আল্লাহ তাআলাও আপনাকে কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? শুনে মুসলমান ভাইরা আমার, সে কথা আমি বলতেছিলাম, এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষের মানুষ যারা, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা এই কোরআনুল কারীম অনুযায়ী আমল করে তাদের আমলকে কে কবুল করে নেন? জোরে বলেন। আল্লাহ কবুল করে নেন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে? উত্তম কাজের জন্য কি পুরস্কার? উত্তম পুরস্কার। আর বদ কাজের জন্য আল্লাহ তাআলা বদ পুরস্কার দিয়ে থাকেন। এই জন্য কোন মুসলমান যদি নেক কাজ করার ইচ্ছা করেন, সে আমি একটা নেক কাজ করব, ভালো কাজ করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, আমার ফেরেশতারা আমার বান্দা একটা নেক কাজের ওয়াদা করেছেন, নেক কাজের আশা করেছেন, এই জন্য তুমি তার আমলনামায় সওয়াবটা লিখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, কাতুলিয়ার মুসলমান, এই জন্য নেক কাজ করার জন্য বিলম্ব করতে নেই। নেক কাজ করার জন্য ওয়াদা করতে ফেলতে হয়, ওয়াদা করে ফেলতে হয়। নেক কাজ করার জন্য অগ্রগামী হতে হবে আমাদেরকে। আর যখন কোনো বান্দা, কোনো মুসলমান বদ আমল করার জন্য আপনার নিয়ত করে যে এই খারাপ কাজটা করব, ফেরেশতাকে ডাক দেওয়া বলেন, ফেরেশতা আমার বান্দা তো বদ কাজ করার জন্য নিয়ত করেছে, কল্পনা করেছে, আমার বান্দা এখনো বদ কাজ করে নাই, মন্দ কাজ করে নাই, তার আমলনামায় কোনো গুনাহ লেখা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নেক কাজ করার যদি ওয়াদা করা যায়, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লেখেন। কি লেখেন? সওয়াব লেখেন। আর যদি বদ কাজ করার নিয়ত করা যায় যে বদ কাজ করব, ওই বদ কাজের সওয়াব, বদ কাজের গুনাহ আল্লাহ তাআলা কি করেন? লেখেন না। জোরে বলেন, কি করেন? লেখেন না। এই জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে কারিমার অংশে আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্রে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া হারাম, নিষেধ করে দিলেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি পৃথিবীর সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে আমার কাছে আসো, আমার কাছে যদি ধরনা দাও, আল্লাহ
আমি গুনাহ করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি আল্লাহ। যুবক ছিলাম, যৌবনের তাড়নায় আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ। তুমি আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা তুমি আমার কাছে ফেরত এসেছো, তোমার জীবনের গুনাহ মাফ চাও। একটা সন্তান যদি বাসা থেকে বের হয়ে চলে যায়, চলে যাওয়ার পরে সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করার পরে ওই বাবা মা তাকে পিটাইছে, মারেছে, সন্তানটা বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছে। মা চিন্তা করে আমার সন্তান কখন আসবে, আমার সন্তান কখন ফিরবে বাড়িতে, এই টেনশন কিন্তু মায়ের ওই বাড়িতে করে। মা এই টেনশন করে সারাদিন পরে সূর্য যখন অস্তমিত হয়, ওই সন্তান যখন বাড়ির গেটের কাছে আসে ডাক দেয়া বলে মা। ওই মা কিন্তু তামাম দিনের রাগগুলো আপনার পানি হয়ে যাওয়ার পরে বেটা গেটটা খুলে দিয়ে কয়, বেটা তুই কোথায় গিয়েছিলি, এত দেরি করলি কেন, কথা বলেন ঠিক কিনা? এ কাথুলিয়ার মুসলমান, আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তুমি শয়তানের তাড়নায়, শয়তানের ধোকায় পড়ে, নফসের খায়সাদে পড়ে গুনাহ করে ফেলেছো, অন্যায় কাজ করেছো। যুবক বয়সে তুমি গুনাহ করে ফেলেছো, আমার কাছে তুমি ধারণা দিয়েছো, আমার কাছে তওবা করছো, গুনার মাফ চাচ্ছো। বান্দা আজকে তোমার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আমি সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যতই গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটা নিরাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুনুন মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ হচ্ছে দয়ার সাগর, আল্লাহ হচ্ছে আমাদের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হারাম। এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তিনি আমাদের রব, তিনি আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করো? রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প এক ভয়াবহ ব্যাপার হবে। অর্থাৎ যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হবে। মুসলমান ভাই আমার, কাথুনিয়ার মুসলমান, মানুষ যখন বিপদে পড়ে যায় তখন আমরা আমাদের মাবুদকে, মালিককে স্মরণ করি। আর যখন বিপদ মুসিবত না থাকি তখন কিন্তু আল্লাহ তাআলাকে আমরা সেইভাবে স্মরণ করি না। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাবে সেই সময় মানুষ ডাক দেয়া বলবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মানুষ তখন বলবে, হায় মৃত্যু যদি আমাকে শেষ করত, অর্থাৎ এই মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত। এই কথা মানুষ বলবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা ছিলেন, নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন যাইতেন, রাস্তা দিয়ে যাইতেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো গাছপালা দেখলে দু চোখের পানি ছেড়ে কান্না করতেন।
হায় আমি যদি ওমর না হয়ে এই গাছপালা হতাম, আমার হিসাব দেওয়া লাগতো না আল্লাহর কাছে। আমি যদি ওমর না হয়ে এই গাছের পাতা হতাম, তাহলে শুকনো হয়ে আমি পাতা ঝরে যেতাম, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতো না। এইরকম পেরেশানিতে তারা থাকতেন, এইরকম চিন্তা করতেন। হাসরের ময়দানে মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। হায় আমরা যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের হিসাব দেওয়া লাগতো না, আল্লাহর কাছে হিসাব আমাদের দেওয়া লাগতো না। হাসরের ময়দান 50,000 বছরের লম্বা সময় হবে। জোরে বলেন, কয় হাজার বছরের সমান লম্বা হবে? 50,000 বছর। এই হাসরের ময়দানে মানুষ পেরেশানি হয়ে যাবে, দিক বিদিক ছুটাছুটি করবে। সমস্ত মানুষ যখন পেরেশানি হয়ে যাবে, মানুষের জিহ্বাগুলি ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে। মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে, বলবে আল্লাহ আমাদের বিচার তুমি করে দাও, হয় জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা করে দাও। এই হাসরের ময়দান, সূর্যের উত্তাপ আমাদের সহ্য হচ্ছে না, ওগো মাবুদ হয় জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা আমাদের করে দেন, আমাদের সহ্য হচ্ছে না। এই রকম হাসরের ময়দানের মানুষগুলা আমরা যখন একত্রিত হয়ে আদি পিতা আদম নবীর কাছে চলে যাব, আদি পিতাকে ডাক দেয়া বলবো, আমাদের আদি পিতা ও আমাদের পিতা, আপনি শোনেন। এই হাসরের ময়দানে ইয়াউমাল কিয়ামতের কঠিন মুসিবত আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহর কাছে বলে দিন এই হাসরের ময়দান যেন সমাপ্তি ঘটিয়ে দেয়, আমাদের বিচার কার্য করে হয় জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটা ফয়সালা যেন আল্লাহ তাআলা করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা ডাক দেয়া বলবেন, ও হাসরের ময়দানের মানুষেরা শোনো, এই হাসরের ময়দানে আমি বিপদগ্রস্ত, আমি নাফসি করছি, লজ্জিত। কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে একটা ভুল করেছি আমি। আল্লাহ তাআলা বলেছিল এই গাছের নিকটে যেও না, এই ফল খেও না, আমি খেয়ে ফেলেছি, আল্লাহর কাছে ভুল করেছি। আল্লাহর দরবারে আমি আদি পিতা আদম কোন মুখ দিয়ে দেখা করব, কি হিসাব দেব আমি বুঝতে পারছি না, আমি পেরেশানিতে রয়েছি। তোমরা অন্যত্রে চলে যাও। ও কাথুলিয়ার মুসলমান, হাসরের ময়দানের মানুষগুলা এবার এইভাবে ঘুরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আমাদের জাতির পিতা, জোরে বলেন কিসের পিতা? আপনারা মেহরবান করে এদিকে আগে আসেন, মাঝে বসেন, একটু এই দক্ষিণে যারা আসেন মেহরবান করে এদিকে আসেন, মাহফিলের একটা সুন্দর আছে, এক সাইড কভার আছে, এদিকে চলে আসেন, মাঝে একটু জিকির করে আসেন, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা বাহন চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি সারা। চলে নাকি? বাহন চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা আগে আসার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে শীতের দিন তো, যে যেখানে বয়সে জায়গা হয়ে গেছে গরম, কি হয়েছে ওই গরম জায়গা ছাড়ি জীবনে উঠবি না নে, যতই ওয়াজ করি গরম জায়গা ছাড়ি কেউ উঠবি না নে, এটা স্বাভাবিক একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, হাসরের ময়দানে এবার আমরা সবাই আমাদের জাতির পিতা, জোরে বলেন কিসের পিতা? জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আবার বলেন, জাতির পিতার নাম কি? না অন্য কেউ? এই 17 বছর কে অন্য কেউ ছিল কি জাতির পিতা?
কে ছিল? ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের নামকরণ করেছেন। আমাদের জাতির পিতা আমাদের নামকরণ করলেন মুসলমান। জোরে বলেন কি? আমাদের ঘরে যদি সন্তান জন্মগ্রহণ করে এই নাম সবচাইতে বেশি রাখে সবচাইতে বেশি আছে দাদি অথবা নানি। কথা বলেন ঠিক কিনা? দাদি নানিরা কিন্তু আগে রাখে, তারপরে দাদা রাখে। এইরকম অনেকের নাম অনেকটা হয়ে যায়। আব্দুল কুদ্দুস দাদা রাখছে আব্দুল জব্বার, এবার তার মা রাখছে আব্দুল মালিক, তার বাবা রাখছে আব্দুর রহিম। বিয়ের দিনে আবার বিবাহ করবে সেই দিন আবার আর এক নাম। এরকম অনেকগুলো নাম থাকে, কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নাম রাখলেন মুসলমান। জোরে বলেন কি নাম? মুসলমান। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নামকরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুনুন মুসলমান ভাই আমার, ও কাকুনিয়ার মুসলমান, যে কথা আমি বলতেছিলাম, হাসরের ময়দানে আমরা চলে যাব এবার আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যাওয়ার পরে বলবো, ও আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমরা এরকম বিপদগ্রস্ত হয়েছি, এই হাসরের ময়দান আমাদের সহ্য হচ্ছে না, এইরকম লং টাইম সময় আমাদের সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে বলে দিন, ও গো খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আমাদের বিষয়ে সুপারিশ করুন, আমাদের ব্যাপারে সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন বিচার কার্য করে দেন, হয় জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা আল্লাহ তাআলা করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, আমি পারবো না, আমি তো লজ্জিত, এই হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আমি বুঝতে পারছি না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার পরেও, আল্লাহর মনোনীত পয়গম্বর হওয়ার পরেও আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাবেন। এবার ডাক দেয়া বললেন, আমি পারবো না, তোমরা চলে যাও। আমরা হাসরের ময়দানে যখন সম্মিলিতভাবে চলে যাব হযরতে ঈসা রুহুল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাব। যাওয়ার পরে আমরা যখন বলবো, ঈসা রুহুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, শোনো, এই হাসরের ময়দানে আমরা বিপদে পড়েছি, আমরা বিপদগ্রস্ত, এই লং টাইম আমাদের সহ্য হচ্ছে না, সূর্যের তাপ আমাদের সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলা যেন একটা বিচার করে দেন, হয় জান্নাত অথবা জাহান্নাম, এই ফয়সালা যেন আমার আল্লাহ তাআলা আমাদের করে দেন। এই হাসরের ময়দান সহ্য হয় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহ ডাক দেয়া বলেন, ও হাসরের ময়দানের মানুষেরা, শোনো, আমি পারবো না। দুনিয়ার জমিনে আমার উম্মতেরা আমাকে তারা বলতো আল্লাহর পুত্র, আমি তাদেরকে বলি নাই, কিন্তু তারা আমাকে বলতো আল্লাহর পুত্র। আল্লাহ তাআলা যদি ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে, এই ঈসা রুহুল্লাহ, তোমাকে আল্লাহর পুত্র তোমার উম্মতেরা কেন বলেছিল, আমি বলতে পারি নাই, যদি এই প্রশ্ন আল্লাহ তাআলা আমাকে করে দেন, তাহলে আমি জবাব দিতে পারবো না। আমি কি জবাব দেব? ওই পেরেশানিতে, ওই টেনশনেতে আমি রয়েছি। ইয়া নাফসি। এবার হাসরের ময়দানে তবে ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি কিছুই বলতে পারবো না আল্লাহকে, তবে তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি। এই হাসরের ময়দানে একমাত্র কথা বলতে পারবেন, সুপারিশ করতে পারবেন, তিনি আর কেউ নয়, আখিরি জামানার পয়গম্বর
আমাদের নবী, আমাদের কলিজার নবী, জানের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে চলে যাও হাসরের ময়দানে। তিনি একমাত্র সুপারিশ করতে পারবেন, তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারবেন, এই সাজেশনটা দিয়ে দিবে। আমরা তখন হাসরের ময়দানবাসী না, আমরা তখন দৌড় দিয়া আমার আপনার নবীজির দরবারের কাছে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাথুলিয়ার মুসলমান, আমরা যখন আমার নবীজির কাছে চলে যাব, নবী আমার আমরা দেখতে পাবো সেজদায় পড়ে কাঁদছেন। কারোর জন্য নয়, সন্তানের জন্য নয়, মেয়ের জন্য নয়, জামাইয়ের জন্য কাঁদবেন না, বাবা মার জন্য কাঁদবেন না, কাঁদবেন আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাথুলিয়ার মুসলমান, আল্লাহর গোলাম আমার নবীর সিজদায় পড়ে কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে আমার রব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার আপনার জন্য আল্লাহর নবী যে সিজদায় পড়ে কান্না করবে, আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনি মাথা উঠান, মাথা উঠান। আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি যে কান্না করছেন আমার সহ্য হয় না। হাবিব, দুনিয়ার জমিনে কষ্ট করে তুমি দিন প্রতিষ্ঠিত করেছিলে, দুনিয়ার জমিনে উহুদের ময়দানে তোমার দন্দন মোবারক শহীদ হয়েছে, তায়েফের জমিনে তোমার হাবিব তোমার শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে, কষ্ট করে দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত করেছিলে। আজকে তোমার কাদার দিন নয়, কাদার দিন নয়, আজকে তোমার হাসার দিন। জোরে কান সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবীজি এই আল্লাহ তাআলা এই কথা বলবেন, আপনি কাঁদবেন না, মাথা উঠান, মাথা উঠান। ও গো হাবিব, আমার একটা জান্নাত আপনার জন্য পাগল। আল্লাহ তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজি ডাক দেয়া বলেন, আমার কলিজার নবী, জানের নবী, মায়ার নবী, শাফায়াতের কান্ডারি, মক্কাওয়ালা, মদিনাওয়ালা, নূর আলা নূর নবী ডাক দেয়া বলেন, আল্লাহ তোমার আটটা জান্নাত আমি নবী আমার জন্য পাগল, আর আমি আমার গুনাহগার উম্মত সহ জান্নাতে যাওয়ার জন্য পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে আর কতকাল জ্বালাবেন, এখন বলবেন সংসদে জ্বলো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমি বুঝাই কি আপনারা বোঝেন কি? ঘরে ঘরে আর কতকাল জ্বালাবো, এখন বলবেন সংসদে জ্বলো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। শুনে মুসলমান ভাই আমার আপনার নবীজি ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনার একটা জান্নাত আমি নবী আমার জন্য পাগল, আর আমি আমার গুনাহগার উম্মত সহ জান্নাতে যাওয়ার জন্য পাগল। যে নবী ইয়াউমুল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে আমাদেরকে ভুলবেন না, আমাদেরকে ছাড়বেন না, আমাদেরকে ছেড়ে দিবেন না, ভুলবেন না। ওই নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন। ওই নবীর খাঁটি উম্মত আমাদের হতে হবে। হাসরের ময়দানে কিছু উম্মত আল্লাহর নবীর কাছে চলে যাবেন, আর চিন্তা করবেন হয়তো আল্লাহর নবীর কাছে গেলে আল্লাহর নবীজি আমাদেরকে শাফাত করেন। এই চিন্তা টেনশনিয়া হাসরের কিছু উম্মত গুলো আমার আপনার নবীকে দেখা মাত্র দৌড় দেবেন, নবীর কাছে যাই সুপারিশ নেই, সুপারিশ করে আল্লাহ জান্নাতে চলে যাব। এই চিন্তা চেতনা নিয়ে যখন কিছু উম্মত নবীর কাছে দৌড় দিবে, নবীজিও চিন্তা করবেন আমার এই উম্মত
উম্মতগুলোকে আমি সুপারিশ করবো, জোরে কান সুবহানাল্লাহ। এবার সুপারিশ করার জন্য নবীজি যখন আগাবেন, আগানোর সঙ্গে সঙ্গে নবী আর উম্মতের মাঝখানে নূরের ফেরেশতা নূরের পর্দা ফেলা দিবে। আমার আপনার নবীজি ডাক দেয়া বলবেন, আল্লাহ এই সমস্ত উম্মতদের আর আমার মাঝে কেন পর্দা ফেলায়া দিল? তোমার ফেরেশতারা কেন পর্দা ফেলায়া দিল? হাসরের ময়দানে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমার এই উম্মতেরা মুসিবতের মধ্যে পড়েছে, কেন পর্দা ফেলায়া দিল? আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব দুনিয়ার জমিনে কষ্ট করে তুমি দিন প্রতিষ্ঠা করেছিলে, তুমি দিনের দাওয়াত দিয়েছিলে, ইসলামকে তুমি প্রতিষ্ঠিত করেছিলে। ওই ইসলাম এই উম্মতগুলো মানে নাই, নামাজ রোজার ধার ধারে নাই, এরা যাকাত দিত না, নামাজ আদায় করতো না, দিন থেকে গাফেল ছিল, দিন পালন করতো না। এই জন্যই ইয়াউমুল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে তোমার আর এই উম্মতগুলোকে আমি পর্দার মধ্যে ফেলে দিলাম। এবার নবী ডাক দেয়া বলবেন ওই উম্মত গুলাকে, সুকান সুকান সুকান, দূর হও দূর হও, জোরে কান নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবীজি রহমাতুল লিল আলামিন যে নবী, ওই নবীজি যাদেরকে বলবেন সুকান সুকান, দূর হও দূর হও, কিয়ামতের ময়দানে তাদের মতো কপাল পোড়া, তাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর জন্য যে নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে নাজিল করলেন, রহমত হিসেবে প্রেরণ করলেন, ওই ইয়াউমুল কিয়ামতের ময়দানে ওই নবীজি যদি কাউকে আপনার সুকান সুকান বলে, তার মতো কপাল পোড়া হতভাগা আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এ কাতুলিয়ার মুসলমান, যে কথা আমি বলতেছিলাম, এবার হাসরের ময়দানে যখন আমরা নবীকে ডাক দেয়া বলবো, ও আমাদের নবী, হাসরের ময়দানে আমরা বিপদগ্রস্ত হয়েছি, আমরা বিপদে পড়েছি, হুজুর আমাদেরকে সুপারিশ করুন, সুপারিশ করুন। এবার আমার আপনার নবীজি সিজদা থেকে মাথা উত্তোলন করে বলবেন, ও আমার উম্মতের আসো আসো, এই ইয়াউমুল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার, পারমিশন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীজির যদি আমরা খাঁটি উম্মত হতে পারি, যদি প্রকৃত মুসলমান হতে পারি, ওই নবীজির কাফেলার যদি মানুষ হতে পারি, ওই নবীজির কাফেলার যদি অংশগ্রহণ করতে পারি, নবীর কাফেলার মানুষ যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আর নবীজিও ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হাবিব আপনার যাকে খুশি, যার উপর আপনি সন্তুষ্ট রয়েছেন, আপনি উম্মত হিসেবে যাকে স্বীকার করে নেবেন, তাকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। এই ইয়াউমুল কিয়ামতের ময়দান হাবিব আপনার জন্য সাজিয়েছি। আপনি যাকে ইচ্ছা, যাকে আপনি উম্মত হিসেবে পরিচয় দিবেন, যাকে উম্মত হিসেবে আপনি স্বীকৃতি দিবেন, তাকেই আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। এ কাতুলিয়ার মুসলমান, সেই নবীজি হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, কুল্লু মানে সমস্ত, উম্মতি আমার উম্মত, ইয়াদখুলুনা যাবে, ইয়াদখুলুনাল জান্নাহ জান্নাতে যাবে। জোরে বলেন কোথায় যাবে? কোথায় যাবে? হাদিসটা ভালো করে বোঝেন। আপনি গোটা আলোচনা যদি আমল না করেন, এই একটা হাদিসের উপর যদি আমল করেন, তাহলে আপনার এই আজকের মাহফিল শোনা সাকসেস হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। জোরে বলেন কোথায় যাবে? এ পর্যন্ত যদি শেষ হয়ে যেত তাহলে বড়ই ভালো হতো, কিন্তু শেষ হয় নাই, শেষ হয় নাই। আল্লাহ রাসূলের পরে বললেন, ইল্লা মান আবা,
কিন্তু আবা যাবে না, কি যাবে না? আবা জান্নাত পাবে না। সাহাবীরা সেখানে অবস্থান করতেছিলেন। সাহাবীরা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবাটা আবার কে? আমাদের মধ্যে তো কেউ আবা নামে কোনো মানুষ নাই। আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, ক্বালা তানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, আমাকে যে অনুসরণ করবে, ইত্তেবা করবে, সেই ব্যক্তিটি জান্নাতে চলে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর আমাকে যে অস্বীকার করলো সেই হচ্ছে আবা। আবা জান্নাত পাবে না, আবা জান্নাতে যাবে না। এই জন্য যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা শোনো, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু আবা জান্নাতে যাবে না। আল্লাহর সাহাবী নবী সাহাবীরা ডাক দেয়া বলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আবাকে মান ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুকরণ করবে, ইত্তেবা করবে, সে জান্নাতে চলে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর আমাকে যে অস্বীকার করবে সে হচ্ছে আবা। জোরে বলেন, কি করবে? সে কি? আবা। এই জন্য যারা নবীকে অস্বীকার করবে তারা হচ্ছে আবা। তারা কি? আবা। অর্থাৎ নবীর ইত্তেবা যারা করবে না, নবীর সুন্নত যারা মানবে না, নবীর